আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বিকেলবেলা লিচু বাগানে যাব, কিছু দেশি লিচু পাড়তে আর বাদবাকি বাগানের কি অবস্থা সেইটা পর্যবেক্ষণ করতে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আপনাদেরকে আমার গাছের আপডেট দিতে আসলাম। বাসা চেঞ্জের চক্করে আমার গাছগুলো কিন্তু একদমই প্রাণোচ্ছলভাবে বড় হতে পারছে না। আপাতত আমি এভাবেই বেঁধে রেখেছি, দেখা যাক কতদিন টিকে ওরা। সামনে ওদের জন্য আরও খারাপ কিছু হয়তো অপেক্ষা করছে। তো যাই হোক, কি অপেক্ষা করছে সেটা না হয় আপনাদেরকে পরেই জানাবো। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে সকালের নাস্তা করার আগে বেলের শরবত। বেলের শরবতের ভেতর আমি তোকমা দানা আর ইসুপগুলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম, তাই এমন অনেক গাঢ় হয়ে গেছে। আর কিছুটা তরমুজ কেটে রেখেছি, নাস্তার শেষে খাবো। আর রুটি দিয়ে ডিম ভাজি। তো আমার বর আমাকে বলছে, এত মজাদার লাউ ঘন্ট সেটা তুমি দেখাবা না? তো আমি বললাম না, এটা স্টিলের গামলায় আছে, এটা দেখাতে চাচ্ছি না। তো বলল, স্টিলের গামলায় কি মানুষ খায় না? তো যাক, তার কথা শুনে মনে হলো যে হ্যাঁ, এটাও শেয়ার করা দরকার। আমি কেমন সেটা অবশ্যই সরাসরি আপনাদের দেখাবো। কোনো মেকি জিনিস আমি নিজেও পছন্দ করি না, আর চাইবও না সেটা আপনাদের সাথে শেয়ার করতে। বেশ কিছুদিন থেকেই আমার বই পড়ার আগ্রহটা আবার নতুন করে তৈরি হয়েছে। তো সেই কারণে আমি একটু আয়োজন করে নিচ্ছি। আমি যখন চা খাই বা বই পড়তে বসি, তখন আমি আমার আশেপাশের পরিবেশটা কিন্তু সুন্দর করে রাখতে পছন্দ করি, অন্তত আমি যেখানে বসে আছি ঠিক সেই জায়গাটুকু। এই কয়েকদিনে বেশ কয়েকটা আমি বই পড়ে ফেলেছি। তো আজকে আমি শুরু করব হুমায়ুন আহমেদের শুভ্র বইটা। এই কারণে এক কাপ চা বানিয়ে নিয়ে এসেছি। এখন আমি আয়েশ করে বসে গল্পের বইটা শুরু করব। গল্পের বই পড়তে বসলে আমার মাথায় একটা জিনিস কাজ করে, যে আগামী 1 থেকে 2 ঘন্টা আমাকে কেউ বিরক্ত করবে কিনা। কারণ বই পড়ার মাঝে যদি কেউ ফোন করে অথবা আমাকে অন্য কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে বই পড়ার আগ্রহটা একটু হারিয়ে যায়। আমি হয়তো একটা গল্পের ভেতরে ছিলাম, কিন্তু সেখান থেকে আমাকে কিছুটা সময়ের জন্য হলেও বের হতে হয়। আর এখন এই বয়সে এসে বই পড়তে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই একই বই আমি অনেক দিন আগেও পড়েছি, সেই সেম বইগুলো আমি আবারও পড়ছি। দুইটা দুই রকম অনুভূতি আমার মধ্যে কাজ করছে। সন্ধ্যার আগ দিয়ে আমার সেজম্ম এসে আমাদেরকে লিচু বাগানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। হয়তো রাস্তাটা দেখে অনেকে চিনতে পারবে জায়গাটা কোথায়। আমরা লিচু বাগানে যাচ্ছি, কিন্তু লিচু বাগানটা কোথায় সেটা তো আপনাদের বলা যাবে না। এটা যদি বলে নেই তাহলে তো আপনারা লিচু বাগানে হামলা করে ফেলবেন। মজা করলাম। আসলে লিচু বাগানটা আমাদের নওদাপাড়ার আশেপাশেই আছে। তো আমরা অলরেডি বাগানে চলে এসেছি। এই বছর লিচু শেষ। এবছরের জন্য আমাকে নক করে আর কোনো লাভ নেই। লিচু খেতে হলে অবশ্যই আগামী বছর আমাদের সবার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই লিচু খাওয়াবো। তো এই যে দেখছেন লাল টকটকা, এগুলো হচ্ছে বোম্বাই লিচু। এইগুলো আর কিছুদিন পর পাড়তে হবে, এখনও পরিপূর্ণ হয়নি। আর আজকে আমরা এসেছি কিছু দেশি লিচু ভাঙতে। সেই দেশি লিচুগুলো ভেঙে নিয়ে আমরা চলে যাব। প্রতি বছর অনেক পরিমাণ লিচু হলেও এই বছর ফলন অনেকটাই কম। এবছর শুধু লিচু না, আমেরও ফলন কিন্তু অনেক কম হয়েছে। যত অল্পই হোক না কেন চেষ্টা করি সবাইকে দিয়েই লিচু খেতে। তারপরেও যদি মিস হয়ে যায় তো লিচুর সময় অবশ্যই বাসায় চলে আসবেন, আপনাদের সকলের দাওয়াত রইল। লিচু বাগান শুধু পরিদর্শন করলে হবে, একদম ধূপধাপ লিচু কিন্তু খেতেও হবে। তো কোনো কথাবার্তা ছাড়াই দেখছি আমার শহীদুল আঙ্কেল সেই পরিমাণে লিচু খাওয়া শুরু করে দিয়েছে। তাই আমি বলছিলাম, তোমাকে কিন্তু আমি একদম ভাইরাল করে দিব। তো যাই হোক, মজা করছিলাম ওর সাথে। এরপর আমরা লিচু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। লিচু নিয়ে বাসায় ফেরার পথে হঠাৎ করেই একটা টুলেট চোখে পড়ে। তো সেই টুলেটটা দেখে আসলে আমি বাসাটা দেখতে গিয়েছিলাম এবং বাসাটা আমাদের বেশ পছন্দ হয়েছে। তো বর্তমানে আমি একটা 4 তলা টপ ফ্লোরে থাকি। তো বাসাটা অতিরিক্ত গরম হওয়ার কারণে বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। তো আগামী আস্তে আস্তে কিছু ভিডিও দেখতে পারবেন যে আমি আবারও বাসা চেঞ্জ করছি। হয়তো অনেকেই বিরক্ত হবেন, কিন্তু আমি আমার বাসায় আছি, সুতরাং আমি জানি যে এখানে কতটা গরমে কষ্ট পাচ্ছি আমরা। তো ইনশাআল্লাহ দেখা হবে আমার নতুন বাসায়। তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।